ভুটানের পাহাড় যেন ছুঁয়ে আছে ডুয়ার্সের একেবারে শেষ প্রান্তকে। টোটো ভাড়াতে তোরসা নদীর ওপরে দাঁড়িয়ে আছে। পাহাড়ের কোলে জঙ্গলের মাঝে নদীর ওপারে লুকিয়ে থাকা এক ছোট্ট গ্রাম, যেখানে আজও বেঁচে আছে ভারতের এক প্রাচীন আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব ভাষা, সংস্কৃতি আর জীবনযাত্রা। তাদের নাম টোটো, আর তাদের এই ছোট্ট গ্রামের নাম টোটোপাড়া। সংখ্যায় অল্প কিন্তু ইতিহাসে অত্যন্ত সমৃদ্ধ এই মানুষগুলোর জীবন যেন প্রকৃতির সঙ্গে মিশে থাকা এক জীবন্ত গল্প। আর সেই গল্পের সন্ধানেই আজ আমরা চলেছি ডুয়ার্সের একেবারে অফবিট গন্তব্য টোটোপাড়া। এই ভিডিওতে শুধু টোটোপাড়ার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যই নয়, আপনাদের দেখাবো কিভাবে যাবেন, পথে কি কি দেখবেন, নদী পেরিয়ে টোটোপাড়ায় পৌঁছানোর সেই রোমাঞ্চকর অভিজ্ঞতা, কোথায় থাকবেন, কি খাবেন এবং কেমন এই টোটো জনজাতির জীবনযাত্রা। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন, আর অবশ্যই অফবিট ভ্রমণের গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গত পর্বে আমরা জেনেছিলাম ডুয়ার্সের কোন জঙ্গলে যেতে হলে কোন স্টেশনে নামতে হয়, কিন্তু আজকের গন্তব্য একটু অন্যরকম। আজ আমরা কোনো পরিচিত ট্যুরিস্ট স্পট নয়, আজকের গন্তব্য এমন একটি জায়গা যেখানে পৌঁছানোটাই একটি অ্যাডভেঞ্চার। টোটোপাড়ায় পৌঁছতে হলে প্রথমেই আপনাকে আসতে হবে আলিপুরদুয়ারের মাদারিহাট স্টেশন। কলকাতা থেকে মাদারিহাটের সরাসরি ট্রেন না থাকায় শিয়ালদহ থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে কাছের হাসিমারা স্টেশনে নামতে পারেন। হাসিমারা থেকে মাদারিহাট প্রায় 7 কিলোমিটার, আর মাদারিহাট থেকে আমাদের আজকের গন্তব্য টোটোপাড়া দূরত্ব প্রায় 24 কিলোমিটার। শুনতে হয়তো খুব বেশি মনে হচ্ছে না, কিন্তু বিশ্বাস করুন এই 24 কিলোমিটারের পথটাই আপনার ভ্রমণের অন্যতম সেরা অভিজ্ঞতা হয়ে উঠতে পারে। মাদারিহাট ছাড়ার পরে চারপাশের দৃশ্য ধীরে ধীরে বদলে যেতে শুরু করবে। শহরের কোলাহল পিছনে ফেলে সামনে খুলে যাবে ডুয়ার্সের সবুজের রাজ্য। পথের শুরুতেই পড়বে হান্তাপাড়া টি এস্টেট, দুপাশে চা বাগানের সবুজ গালিচা, মাঝখান দিয়ে সরু রাস্তা, আর তার উপর দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে টোটোপাড়ার দিকে। মনে হবে আমরা যেন ধীরে ধীরে একটি অন্য পৃথিবীতে ঢুকে পড়েছি, কিন্তু আসল অ্যাডভেঞ্চার এখনো বাকি, কারণ টোটোপাড়ার পথে একে একে পড়বে 5টি নদী। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই নদীগুলোর উপর অনেক জায়গাতেই নেই কোনো পাকা ব্রিজ, অর্থাৎ নদীর উপর তৈরি হওয়া পথ ধরেই আপনাকে পার হতে হবে। এই মুহূর্তে যেমন আমরা চলেছি তিতি নদীর উপর দিয়ে, চারপাশে পাহাড়, নদী আর সবুজ বন। গাড়ির চাকা যখন নদীর পাথর আর জলের উপর দিয়ে এগিয়ে যায়, তখন সত্যিই মনে হয় এই পথটা শুধু একটা রাস্তা নয়, একটা অ্যাডভেঞ্চারাস ডেস্টিনেশনই বটে। তবে নদী পেরোনোর আগে পর্যন্ত রাস্তা কিন্তু বেশ সুন্দর। বেলালগুড়ি পর্যন্ত একেবারে ঝকঝকে সড়ক। তবে এই রাস্তার আরেকটি পরিচয় রয়েছে, এটি বন্য হাতিদের চলাচলের গুরুত্বপূর্ণ করিডোর হিসেবেও পরিচিত। তাই এই পথে চলার সময় প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি প্রাণীদের প্রতিও আমাদের দায়িত্বশীল থাকতেই হবে। বেলালগুড়ি পেরিয়ে শুরু হবে আর এক রকমের পথ চলা, প্রায় 3 কিলোমিটার জুড়ে ফরেস্টের কাঁচা রাস্তা। যত এগোবে সভ্যতার চিহ্ন তত পিছিয়ে যাবে, আর আমরা ততটাই কাছে পৌঁছে যাব টোটোপাড়া। আর তারপর হঠাৎ সামনে খুলে যাবে এক বিশাল নদীর বুক, হাওড়ি নদী। এটাই টোটোপাড়ায় যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ পথ। বর্ষার সময় এই নদী যেন আরও জীবন্ত হয়ে ওঠে। পাহাড় থেকে নেমে আসা প্রবল জলধারা আর বর্ষার স্রোত এই নদীকে কখনো কখনো এমন রূপ দেয় যে টোটোপাড়া কার্যত মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। আর আজ আমরাও সেই নদীর বুকের উপর দিয়েই এগিয়ে চলেছি।
সামনে তাকালেই চোখে পড়ছে ভুটানের পাহাড়। একদিকে নদী, অন্যদিকে পাহাড়, আর মাঝখানে আমাদের ছোট্ট গাড়ি। সত্যি বলতে কি, এতক্ষণ পথের যে ক্লান্তি ছিল, এই দৃশ্যের সামনে দাঁড়িয়ে তা যেন এক নিমেষে কোথায় হারিয়ে গেল। প্রকৃতি এখানে সত্যিই 2 হাত ভরে নিজের সৌন্দর্য উজাড় করে দিয়েছে। আর একটু এগোলেই সামনে পড়বে ইন্দো ভুটান সীমান্ত এলাকা। দূরে দেখা যাচ্ছে ভুটানের পাহাড়, আর এই অঞ্চলেই রয়েছে পরিচিত ডলোমাইট মাইন্স এলাকা। একদিকে ভারত, অন্যদিকে ভুটান, আর মাঝখানে এই অসাধারণ প্রাকৃতিক ভূদৃশ্য। ভাবুন তো, একটা ভ্রমণে আপনি একসঙ্গে পাচ্ছেন জঙ্গল, নদী, পাহাড়, সীমান্ত, আর একটি সম্পূর্ণ ভিন্ন সংস্কৃতির মানুষের জীবনযাপন। এখন খুলবে না, তেমন কিছু নেই, ওর ও এখন খাচ্ছে, চলে। আর এবার অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের ডেস্টিনেশনে, টোটোপাড়ায়। এটি ভারতের একমাত্র টোটো জনগোষ্ঠীর প্রধান বসতি। সংখ্যায় ছোট, কিন্তু তাদের ইতিহাস, সংস্কৃতি আর ঐতিহ্য অত্যন্ত গভীর। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই মানুষগুলো পাহাড়, জঙ্গল আর নদীকে সঙ্গী করেই নিজের জীবন গড়ে তুলেছেন। টোটোপাড়ায় জীবন খুব সাধারণ। কাঠের বাড়ি, বাঁশের বেড়া, চারপাশে সবুজ প্রকৃতি, আর মানুষের মুখে এক ধরনের সহজ সরল হাসি। জীবিকার জন্য কৃষিকাজ, প্রকৃতির কাছ থেকে প্রয়োজনীয় জিনিস সংগ্রহ এবং নিজেদের ঐতিহ্যকে আঁকড়ে ধরে বেঁচে থাকা, এই নিয়েই তাদের প্রতিদিনের জীবন। এখানে হয়তো বড় বড় শপিং মল নেই শহরের ব্যস্ততা, কোলাহলপূর্ণ নাইট লাইফও নেই, কিন্তু আছে নিজস্ব ভাষা, আছে নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য এবং গান। রানী তারি বাপজির সচঙ্গল আর যদি টোটোপাড়ায় এসে আপনার মন বলে আরও একটা রাত থেকে যাই না, তাহলেও কিন্তু কোনো চিন্তা নেই, কারণ এখানে থাকার ব্যবস্থাও রয়েছে। টোটোপাড়ায় রয়েছে বেশ কিছু সাধারণ ও সুন্দর হোমস্টে। এর মধ্যে রয়েছে জ্ঞান বাহাদুর রানার হোমস্টে এবং ভবেশ টোটোর হোমস্টে। শান্ত পরিবেশ, গ্রামের সহজ সরল জীবন, আর চারপাশের পাহাড় জঙ্গলের আবহ। এক রাত এখানে কাটানো হতে পারে আপনার জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা, যেখানে একটি ছোট্ট জনগোষ্ঠী আজও নিজেদের পরিচয়, ভাষা আর সংস্কৃতিকে আঁকড়ে ধরে বলে চলেছে, আমরা আছি আমাদের মতো করেই। বন্ধুরা, টোটোপাড়ায় এই অফবিট ভ্রমণ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। আপনার পরিচিত ভ্রমণপ্রিয় মানুষদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। আর এমনই অজানা, অফবিট এবং সুন্দর জায়গার গল্প দেখতে আমাদের চ্যানেল রুমেলা ইন ওয়ান্ডারল্যান্ডকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভ্রমণপ্রিয় থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে নতুন কোনো গন্তব্যের সাথে। ধন্যবাদ।